এই ধ্যান সাধনা কেন করব, কেন আমি গুরুর ধ্যান করব? আমার মধ্যে যে বীজ রূপে রূপ সুপ্ত অবস্থায় আছে, যেমন একটা কাঁঠালের বিচি যদি আমরা কাহাকেও দেখিয়ে বলি যে এই কাঁঠালের বিচিটা যদি তুমি ভুলে যাও, 20 বছর পরে এটা বিরাট কাঁঠাল গাছ হবে, এর মধ্যে 50-60টা কাঁঠাল হবে। তোমার কাছে একটা অদ্ভুত মনে হবে। ছোট্ট একটা বটের বীজ একটা বিরাট বট গাছ হয়। তাহলে এই বীজটার মধ্যে গাছের বিরাট শক্তিটা লুকিয়ে আছে, বিরাট শক্তিটা লুকিয়ে থাকে। তা আমার মধ্যে জীবাণুপাত্তমিন রুহি, আমার রূহ হয়েছে আদমকে ফুৎকার করিয়া দিলাম। আমরা করি জীবাণুপাত্তমিন নফসি করে ফেলে, নফস ফুৎকার করেন, কারণ আল্লাহর নফস নাই। অনুপাত্তমিন রুহি, রূহ ফুৎকার করছে। কারণ নফস থাকার কথা থাকলে প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কোরআনের এক জায়গাও তো লেখা নাই কুল্লু রুহিন যায়কাতুল মউত। সুতরাং রূহ আর নফসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। রূহ চমৎকার দিয়ে রাখছে, রূহ হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ আল্লাহ থেকে আলাদা না। এই রূহকে জাগ্রত করতে হলে গুরুর ধ্যান করতে হয়। কামেল গুরু অথবা কামেল গুরুর সনদপ্রাপ্ত খলিফা, সে কামেল না হইল ধ্যান করো, তুমি কামেল হয়ে যাবে, উপরে থাকো। ফ্র্যাঙ্ক কথা, তুমি কামেল হয়ে যাবে, উপরে থাকো, তখন তুমি বুঝতে পারবে হায় আমার গুরু তো কামেল না। ওই তাই ওলি আল্লাহ বলেন, जिसको खुदाई दिखाई गई है बेशक उसको आदम है शक्ल ही दिखाई गई है। যে খোদা দেখছে বলে দাবি করে সে আদম সুরতেই দেখেছে। সুতরাং যখনই তুমি ধ্যান সাধনা করবে তখনই তুমি গুরু রূপে মুর্শিদ রূপে বা গুরু রূপে আল্লাহকে দেখতে পাবে। এটি রহস্য। তাই এটা ধ্যান সাধনা ছাড়া সম্ভবপর না। এই দেখতে দেখতে আস্তে 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 তুমি জাবরুত মুকামের শেষ, শক্তির মুকামের শেষে চলে গেলে তখনও দুই আছে, তুমি আছো আল্লাহ আছে। হইল না তৌহিদ, তৌহিদে দুই থাকে না, তৌহিদ এক। ধ্যান সাধনা করতে গেয়া প্রথমেই বলে রাখি যে মহানবী আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলেন যে আল্লাহকে পাইতে হইলে ধ্যান সাধনা ছাড়া সম্ভব না। কিভাবে? উনি বললেন এটা কাবা আল্লাহর ঘর। ওই ঘর রেখা উনি জাবালুন নূর পর্বতের 2500 ফিট উঁচায় 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনা করলেন। আচ্ছা, ওনার একটা হাদিস আছে, হাদিসুল কুদসি, আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আমি নবী। তাই তো ওনার ধ্যান সাধনার প্রয়োজন নাই। তাহলে এই ধ্যান সাধনাটা উনি কেন করলেন? তৌহিদের শিক্ষা হলো নিজে আগে করলে পরের উপরে যাওয়া।
বুড়ির ছেলেরে মিষ্টি ত্যাগ করবার আগে নিজে মিষ্টি ত্যাগ করে তারপরে তাইলে গুরু ধরা শিরিক, এটাই শেষ শিরিক। না হয়তো নতুন আমরা শিরিকের মধ্যে ডুবে আছি। এই শিরিককে বর্জন করার জন্য এই গুরুর ধ্যান, এই গুরুর ধ্যান করতে 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 সিদরাতুল মুনতাহা লামকায় শেষ সীমায় যায় ইমামুল আউলিয়া বায়েজিদ বুস্তামি বলে ফেললেন যে আল্লাহ, আমি তোমার উপরে সন্তুষ্ট। আল্লাহ বললেন, বায়েজিদ, তুমি যদি সত্যিই সন্তুষ্ট হতে তাহলে তোমার মুখে এই কথা না শুনে আমি অন্যরকম কথা শুনতাম। তখন বায়েজিদ শরম পেয়ে গেলেন। আরো 1.5 বছর বা 1 বছর 10 মাস শুনে আবার 1.5 বছর পরে তখন ওনার মুখ থেকে বেরোচ্ছে আনা সোহানি মাজাম শাহানি, আমি সোহানি সব শাহানি। এই তো এই লামকামে চলে গেল। সৃষ্টি রাজ্যের বহির্ভূত বলয়কে বলে লামকা, এই লামকামে চলে গেল। এই রহস্য জানার জন্যই আমাদেরকে আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছে। আমরা জন্মান্তরের চক্রে একদিন যেতে পারবো সবাই। আর এই কিন্তু ধন সম্পদের লাইন না, কিন্তু 5 তলা বিল্ডিং তৈরির লাইন না, অন্য লাইন। এই লাইনে শরীরে অনেক সময় কাপড়ও থাকে না। আমার মাথার উপরে চাই মহারথীর ছবি, তার মধ্যে দুজনের শরীরে একটা সুতাও নাই, করিম মস্তানেরও নাই, বাবা গনিশা বাঞ্ছারাম বলে তারও নাই। অথচ গনিশার মাজারে স্ট্রাকচার করতেছে, সেই স্ট্রাকচারের খরচই যেতেছে 20 কোটি টাকা। এই যে মানুষ নিজে সারা জীবন শীত গ্রীষ্মে নৌকার মধ্যে উলঙ্গ অবস্থায় ছিলেন, কি সাধনা করছে আল্লাহ আল্লাহ। এটা অন্য জগতের সাধনা। করিম মস্তান হায় হায়, কিসের সাধনা? এই গুরুকে নিয়ে ধ্যানে থাকে। তাই গুরুর যখন তুমি মোরাকাবায় বসবে তখন মনে মনে বলবে, এই হাত দুটো আজ আমার না, এই হাত দুটো আমার গুরুকে দিয়ে দিলাম। আর কোনোদিন বলবো না এই হাত দুটো আমার, এই হাত দুটো আমার গুরু, এই পা দুটো আমার গুরু, এই চোখ আমার গুরু, নাক কান জিহ্বা সব আমার গুরু। এই তাই সাইজির আলম ফকির বলছেন, যিনি মুর্শিদ তিনি তো রসুল, তিনি আবার খোদা হন, ইহা লালনের রাখন কোরআনে হন। আমি কোরআন খুঁজতে যায় শেষে পাইলাম কোরআনে ওয়াইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। ওয়া এবং ইউরিদুনা ইরাদু, যারা ইরাদা করে, ইচ্ছা করে, মনে মনে চিন্তা করে, আইয়ু ফারিকু, ফারকুন ভাগ করা, আসমান জমিন ফারাক আমরা বলি, আইয়ু ফারিকু ভাগ করিতে, বাইন বিটুইন, বাইন আল্লাহি আল্লাহর মধ্যে, ওয়া রাসূলিহি এবং রসুলের মধ্যে। যারা মনে মনে ইচ্ছা করে যে আল্লাহ আলাদা, রসুল আলাদা, উল্টা হুমুল কাফিরুনা, বলে দাও তাহারা কাফের।
কিরকম কাবে? হাক্কা 100%। তাহলে তার আমাদের প্রয়োজন নাই। 5 ওয়াক্ত নামাজ তো আমরাই পড়ি না, বড় বিষয়। আপনি 5 ওয়াক্ত নামাজের এত গুরুত্ব দেন, এটা না পড়লে সারা মুসলমানই এখন মানলাম। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, 30টা রোজা করেন, হজ জাকাত করবেন, সবই করেন। এটি কইরাও তো সব করার পরেও আপনারা কোন এক ফেরকার মুসলমানদেরকে অমুসলিম ঘোষণা করেন, সেটা হলো কাদিয়ানি। কাদিয়ানি হলো তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, নামাজ পড়ে। ওদের একটা তফাৎ, ওরা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইমাম মেহেদী, আমরা বলি না। ওরাও বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, মিশকাত, বাইহাকী, ইবনে মাজাহ, দারকুতনি, মালিকি, হাম্বলি, আহমদি, দারমি, নঈমি, তাবরানী, বাইজুনি, শামসুল রাজিন, মালিক, মুহাক্কা, হাসান গরীব, রাজিন, বহু হাদিস যা আছে আমরাও যা পড়ি ওরাও তাই। কিন্তু আকীদাগত পার্থক্য হলো, ওরা বলে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হলো ইমাম মেহেদী, তাই আমরা ইমাম মেহেদীর আগমন হয়েছে। আমরা বলি না, ইমাম মেহেদী আসবে। আচ্ছা, এই তফাৎটুকের জন্য আজকে আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি করি। ওরা নিরীহ, বেশি সংখ্যা না, কিন্তু সবচেয়ে বড় ফেরকা যে শিয়া। আচ্ছা, সুবহানাল্লাহ, খুব খুশি হয়েছি। বসো, ওইখানে বসো। বসো, মহানবী আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গেলেন যে দেখো, এই হেরা গুহাতে কিন্তু প্রথম কোরআন নাযিল হইল। এই হেরা গুহাতে আমি নবুয়ত লাভ করলাম। এই হেরা গুহাতে আমি জিবরিল আমিনের দেখা পাইলাম। এই যে বিষয়, এটা হলো রহস্যের বিষয়। এই রহস্য জানতে হইলে ধ্যান সাধনা করতে হবে। আর রহস্য যখন উলঙ্গ হয়ে যায়, তখন সেটা শরীর থাকে না। তাই কেউই হেরা শরীফ বলে না, বলে কাবা শরীফ, which is completely naked. That does not mean that it is sacred. এই ধ্যান সাধনা থেকে আমরা হযরত হাসান বসরি, যে মহানবীর সাহাবা, উনার থেকে যেটা আমরা পাই যে এই ধ্যান সাধনাটা কার করতে হয়? আল্লাহ নিরাকার, তার তো ধ্যান, নিরাকারের ধ্যান তো করা যায় না। তখন গুরুরূপে ধ্যান করতে হয়, গুরুরূপে ধ্যান করতে হয়। এখন প্রশ্ন যদি করো যে মহানবী গুরুরূপে কার ধ্যান করছে, আমার জানা, আর জানা থাকলে আমি বলবো না, ফ্যান করে দিলাম।